Hello students, good morning. Today we shall discuss Unit 3. All of you look at page number 14. I am reading from Unit 3. I folded the letter again. যে আমি আবার সেই চিঠিটাকে মোড়লাম. I here means the author. The author folded the letter again and slipped it carefully back into its envelope. তারপর সে কি করলো, খুব সতর্কতার সঙ্গে সেই চিঠিটাকে খামের মধ্যে ঢুকিয়ে রাখলো। স্লিট, দেখো SLIPPET। স্লিট মিন্স কি, পুট জেন্টলি। তাহলে এখানে স্লিট মানে আমরা পুট বলতে পারি। তাহলে খুব সাবধানে, সে যাকে বলা হয় মানে খুব সতর্কতার সঙ্গে সেই চিঠিটাকে খামের মধ্যে আবার ঢুকিয়ে রাখলো অথর। আই কেপ্ট অ্যাওয়েক অল নাইট। আমি প্রায় সারা রাত জেগেই কাটালাম। বাই মর্নিং আই নিউ হোয়াট আই হ্যাড টু ডু। এবং পরদিন সকালে আমি বুঝলাম যে আমাকে কি করতে হবে, তার পরবর্তী স্টেপ কি বা কি করণীয় সকালবেলায় হতে হতে কিন্তু সেটা সে অনুমান করলো। I drove into Bridgeport, just a few miles away. তাহলে আমি drove, started his journey বলা হতে পারে, যে সে ব্রিডপটের উদ্দেশ্যে রওনা দিল। কারণ এটা কিন্তু যথেষ্ট দূরে ছিল, জাস্ট আ ফিউ মাইলস, না খুব একটা দূরে নয় বলা যেতে পারে, যে কয়েক মাইল দূরে। ফ্রম ডরসেট, সে লেখক ডরসেটে থাকে, ডরসেট থেকে এটা খুব একটা বেশি দূরে নয়, কয়েক মাইল দূরে অবস্থিত এটা ব্রিডপট। I asked a boy walking his dog where Copper Pieces was. আমি সেখানে পৌঁছে গেলাম, গিয়ে দেখলাম একটা বালককে যে তার কুকুরটাকে নিয়ে হাঁটছিল। তাকে আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় সেই কপার বিচেস। কপার বিচ, কারণ অ্যাড্রেসটা এইভাবে লেখা ছিল, আমরা এখানে যখন চিঠি পড়েছি সেখানে অ্যাড্রেস আমরা দেখেছি, এই জন্য সে তাকে জিজ্ঞাসা করলো। কারণ আমরা সেই অ্যাড্রেসটা কি দেখেছিলাম, মিসেস ম্যাকফারসন, 12 কপার বিচেস, ব্রিডপট, ডরসেট। তাহলে কি হলো এখানে, যে কোথায় সেই কপার ব্রিজটা, সেই বালকটিকে জিজ্ঞাসা করলো। হাউস নাম্বার 12 turned out to be nothing but a burnt out shell, the roof gaping. তারপর সেখানে যখন আমি পৌঁছলাম, আফটার রিচিং দেয়ার, সেখানে পৌঁছানোর পরে সে কি দেখলো, যে হাউস নাম্বার 12 যে অ্যাড্রেসটা দেওয়া ছিল, সে হাউস নাম্বার 12 অবস্থা এখন কি, এখন আর কিছুই পড়ে নেই বলা যেতে পারে। যেটুকু আছে সেটা বার্নড আউট শেল। বার্নড আউট মানে ডেস্ট্রয়েড বাই ফায়ার, মানে সম্পূর্ণরূপে আগুনে পুড়ে এখন সেই বাড়িটা যেন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেইটাই এখানে বলা হচ্ছে। এবং এই বাড়ির যে ছাদটা, সেটারও অবস্থা খুব একটা ভালো নেই। গ্যাপিং, গ্যাপিং মানে এখানে বলা যায় যে ছাদে যে ফাটল ধরে, এরকম ফাটলও ধরেছে ছাদে। দ্য উইন্ডোজ বোর্ডেড আপ, এবং জানলাগুলো কি হয়েছে, সে জানলাগুলো আর খোলার উপায় নেই, কারণ সেখানে ওই বড় কাঠ দিয়ে এইভাবে মানে মেরে দেওয়া হয়েছে ওর উপরে, ছোট ছোট এরকম কাঠ, যাতে জানলাটা খোলা না যায় এইভাবে। তাহলে বোর্ডেড আপ মানে কি, কভার্ড উইথ উডেন বোর্ডস, সেইটাকে বলা হচ্ছে বোর্ডেড আপ, কভার্ড উইথ উডেন বোর্ডস। তারপরে আই নট অ্যাট দ্য হাউস নেক্সট ডোর। যেহেতু লেখক এখানে ওই পুরো বাড়িতে এখন আর কেউ থাকে না, এই জন্য লেখক কাউকে সেখানে পেল না। এবার না পেলে তখন আমরা কি করি, আমরা যেরকম করি যে তখন তার ঠিক পাশের বাড়িতে কাউকে গিয়ে জিজ্ঞাসা করি আমরা, যে এই বাড়ির নিয়ে এখানে থাকেন কিনা, বা কেউ আছেন কিনা, বা কবে আসেন, কবে খোলেন বাড়িটা, এইসব ব্যাপার নিয়ে আমরা কিন্তু পাশের বাড়ি থেকে জিজ্ঞাসা করি। লেখকও ঠিক তাই করলেন, তিনিও ঠিক ওই পাশের দরজা, যে পাশের বাড়ির একজন, সেখানে সেই পাশের বাড়ির সেই দরজায় গিয়ে নক করলেন।
and asked if anyone knew the whereabouts of মিসেস ম্যাকফারসন, এবং একজনকে জিজ্ঞাসা করলেন লেখক যে তারা এই মিসেস ম্যাকফারসন সম্পর্কে কোনো কিছু জানেন কিনা, তার খবর রাখেন কিনা, এইটা জিজ্ঞাসা করলেন। ওহ ইয়েস সেড দ্য ওল্ড ম্যান ইন হিজ স্লিপার্স। তখন একজন বয়স্ক ভদ্রলোক তিনি বলে, হ্যাঁ অবশ্যই আমরা জানি। সেই ভদ্রলোকটি তার পায়ে একটা চটি বা চপ্পল পরা ছিল, সে চপ্পল পরেই তো সেই বয়স্ক লোকটি বলল, হ্যাঁ আমরা তাকে চিনি। হি নিউ হার ওয়েল, সে তাকে বেশ ভালোভাবেই চেনে। আ লাভলি ওল্ড লেডি হি টোল্ড মি, তিনি আমাকে বললেন যে খুব চমৎকার সুন্দরী এক বয়স্কা মহিলা। আ বিট মাডল হেডেড, কিন্তু সমস্যা একটা কি, মাডল হেডেড। মাডল হেডেড মানে কি কনফিউজড বলা যেতে পারে, যে কিছুটা কনফিউজড টাইপের হয়ে গেছেন তিনি। বাট অ্যাট হার এজ শি ওয়াজ এন্টাইটেল টু বি, ওয়াজন্ট শি, বলছে তবু তার যে বয়স, এই বয়সে যে এরকম কনফিউজড হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার নয় কি? কারণ 100 আপ তার বয়স হয়ে গেছে, এই বয়সে একটু মডেল হেডেড হবে, এখানে আশ্চর্য বা অবাক হওয়ার কোনো কারণ নেই। 101 years old, 101 বছর বয়স। She had been in the house when it caught fire, এই বাড়িটিতে যখন আগুন লাগে তখন সেই ভদ্রমহিলা কিন্তু ওই বাড়িতেই ছিলেন। No one really knew how the fire had started. অ্যাকচুয়ালি আগুনটা যে কিভাবে লাগলো এইটা কিন্তু কেউ সঠিক কারণটা জানে না। বাট ইট কুড ওয়েল হ্যাভ বিন ক্যান্ডেলস, তবে খুব সম্ভবত যদি ক্যান্ডেলস মিনস মোমবাতির আগুন থেকে যদি আগুনটা লাগে সেটাও কিন্তু অস্বীকার করা যায় না, এটাও হতে পারে। কারণ she used candles rather than electricity, কারণ ইলেকট্রিসিটির থেকে সে কিন্তু ওই মোমবাতিটাই বেশি ব্যবহার করতো, বিজলির পরিবর্তে মোমবাতিটাই সে বেশি ব্যবহার করতো। বিকজ she always thought electricity was too expensive, কারণ তিনি সবসময় এইটাই ভাবতেন যে বিজলিটা খুব ব্যয়বহুল ব্যাপার, খুব দামি, খুব বেশি খরচ পড়ে যাবে, সবসময় যদি সে কারেন্ট ইউজ করে তাহলে খুব খরচ হবে। এই জন্য সে কী করতো, সবসময় মোমবাতি জ্বালিয়ে তার কাজ সারত। দ্য ফায়ারম্যান হ্যাড গট হার আউট জাস্ট ইন টাইম, তখন সেই যে দমকল বাহিনীর যে কর্মী যারা আগুন নেভায় সেই কর্মীরা এসে কি করলো, তাকে ঠিক টাইম মতো এসেই তাকে ঘর থেকে বের করে নিল। তার মানে তারা যদি ঠিক টাইমে না আসতো তাহলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো না। শি ওয়াজ ইন আ নার্সিং হোম নাও হি টোল্ড মি, যে তিনি আমাকে বললেন যে তিনি এখন ওই একটা নার্সিং হোমে থাকেন। নার্সিং হোমটা কোথায়? বার্লিংটন হাউস অন দ্য ডরচেস্টার রোড অন দ্য আদার সাইড অফ টাউন। এই শহরের ঠিক অন্য প্রান্তে, সেটা হলো তোমার ওই ডরচেস্টার রোডের উপরে। জায়গাটা কোথায়? বার্লিংটন হাউস। এখানেই যে নার্সিং হোমটা আছে সেই নার্সিং হোমেই যে মিসেস ম্যাকফারসন এখানে থাকেন। তারপরে দেখো, আই ফাউন্ড বার্লিংটন হাউস নার্সিং হোম ইজিলি এনাফ, আমি কিন্তু খুব সহজেই এই বার্লিংটন হাউস নার্সিং হোমটা খুঁজে পেলাম, খুব সহজেই আমি এটা খুঁজে পেলাম। দেয়ার আর পেপার চেইনস আপ ইন দ্য hallway and a lighted Christmas tree stood in the corner with a lopsided angel on top. তাহলে সেখানে আমি কি দেখতে পেলাম, যে পেপার চেইনস আপ ইন দ্য হলওয়ে মানে হলপথ, এই যে সামনে যে সরু পথ গলি মতো, তার দুই পাশে বাড়ি আছে, মাঝখান দিয়ে যে খোলা রাস্তাটা বা পথটা, এইটা কি হলো, এর উপরে সব মানে ওই পেপার চেইনস, যে কাগজের যে চেইন মালা তৈরি করে এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে, আর লাইটেড ক্রিসমাস ট্রি, এবং এখানে আরও দেখতে পাওয়া যাচ্ছে যে তোমার ক্রিসমাস ট্রি, ক্রিসমাস যে গাছগুলো আছে ওইগুলো, স্টুড ইন দ্য কর্নার উইথ আ লভসাইডেড অ্যাঞ্জেল অন টপ। তাহলে এখানে লাইটেড ক্রিসমাস ট্রি, তাহলে যে ক্রিসমাস ট্রিগুলো সেগুলো ছোট ছোট ওখানে লাইট মতো সেট করা থাকে, যেগুলো সবসময় রাত্রে জ্বললে খুব সুন্দর লাগে। এইরকম
প্রজ্বলিত ক্রিসমাস ট্রি আমি দেখতে পেলাম, যেটা রাখা হয়েছিল একদম কর্নারে উইথ আ লোভ সাইটেড অ্যাঞ্জেল অন টপ, এবং এদের উপরে রাখা ছিল একটা তোমার অ্যাঞ্জেল, যে অ্যাঞ্জেলটা অনেকটা বলা যায় তোমার বেন্ট অন সাইড এরকম টাইপের যে অ্যাঞ্জেল, যাকে তিরছা অ্যাঞ্জেল বলা হয়, তিরছা অ্যাঞ্জেল এরকম টাইপের একটা অ্যাঞ্জেল উপরে ছিল। I said I was a friend come to visit Mrs. McPherson to bring her a Christmas present. আমি সেখানে গিয়ে তাদেরকে বললাম যে আমি মিসেস ম্যাকফারসনের একজন বন্ধু, আমি তার সঙ্গে দেখা করতে চাই এবং তার জন্য আমি একটা ক্রিসমাস উপহারও নিয়ে এসেছি, বড়দিনের উপহারও আমি নিয়ে এসেছি। I could see through into the dining room where everyone was wearing a paper hat and singing. তখন সে তাকালো ওই যে ডাইনিং রুমের দিকে, সেখানে দেখতে পেলো যে সবাই পেপার হ্যাট কাপড়ের টুপি পরে আছে এবং সকলেই গান করছে, সবাই বেশ আনন্দের মধ্যে আছে, সবাই এনজয় করছে, সেলিব্রেশন করছে, এইটা সে দেখতে পেল। দ্য ম্যাট্রন হ্যাড আ হ্যাট অন টু, এবং এদের মধ্যে যে ম্যাট্রন মানে নার্সিং হোমের কথা বলছে, এই নার্সিং হোমের মধ্যে নার্সদের যিনি হেড মানে হেড নার্স, তাকে বলা হচ্ছে কিন্তু ম্যাট্রন। দেখো MATR, ম্যাট্রন মিন্স হেড নার্স, হেড নার্সকে বলা হচ্ছে ম্যাট্রন। সেই ম্যাট্রন তিনিও কিন্তু একটা টুপি পরেছিলেন এবং অ্যান্ড সেমড হ্যাপি এনাফ টু সিম, এবং তাকে দেখে মনে হলো আমাকে দেখতে পেয়ে তিনি খুব খুশিই হয়েছেন। শি ইভেন অফার্ড মি আ মিন্স পাই, এমনকি তিনিও আমাকে অফার করলেন, আমাকে দিলেন একটা মিন্স পাই। মিন্স পাই মিন্স ওয়ান টাইপ অফ ফুড, এক ধরনের খাবার, এটাকে একটা ক্রিসমাস পাই বলা যেতে পারে। মিন্স পাইটাকে আমরা একটা ক্রিসমাস পাইও বলতে পারি। শি ওয়াকড মি অ্যালং দ্য করিডর, তিনি আমাকে তার সঙ্গেই নিয়ে গেলেন সেই করিডর বরাবর। করিডর মিন্স বারান্দা বরাবর, মানে বারান্দা বরাবর তার সঙ্গে আমি হেঁটে চললাম। মিসেস ম্যাকফারসন ইজ নট ইন উইথ দ্য আদার্স, শি টোল্ড মি, তিনি আমাকে বললেন মিসেস ম্যাকফারসন কিন্তু এখন অন্যদের সঙ্গে নেই, যে সবাই ওখানে হইচই করছে, এনজয় করছে, আনন্দ করছে, তাদের সঙ্গেও ম্যাকফারসনও যে পার্টিসিপেট করেছে বা তাদের সঙ্গে আছে এরকম ভাবার কোনো কারণ নেই। শি ইজ র্যাদার কনফিউজ টুডে, সো উই থট ইট বেস্ট ইফ শি হ্যাড আ গুড রেস্ট, কারণ আজকের দিনের জন্য তাকে অনেকটা যেন কিছুটা কনফিউজড দেখা যাচ্ছে, এই জন্য আমরা ঠিক করলাম যে এইটাই ভালো হবে, সে যদি একটা ভালো রেস্ট নেয়, বিশ্রাম নেয় ওখানে থেকে, সেটাই ভালো হবে, এই জন্য তাকে আলাদা এইভাবে রাখা হয়েছে। শি হ্যাজ নো ফ্যামিলি, ইউ নো, তুমি জানো যে তার কোনো পরিবারে কেউ নেই, কোনো সদস্য তার সাথে দেখা করতে আসে না, সে টোটালি একাই থাকে, তার কেউ নেই। নো ওয়ান ভিজিটস, কেউ তার সঙ্গে দেখা করতে আসে না। সো আই এম শিওর শি উইল বি অনলি টু প্লেস টু সি ইউ, সুতরাং আমি এই ব্যাপারে নিশ্চিত যে সে যদি আপনাকে দেখতে পায় তাহলে সে খুব খুশি হবে। শি টুক মি ইনটু আ কনজারভেটরি উইথ উইকার চেয়ার্স, সে আমাকে নিয়ে গেল একটা কনজারভেটরি, এটা ওয়ান কাইন্ড অফ হাউস, এটা মেড অফ গ্লাস, ইট মে বি কল্ড গ্লাস হাউস, এবং চারিপাশে সব গ্লাস, তার মধ্যে এরকম এখানে রাখা থাকে এটা উইকার চেয়ার্স, বেতের চেয়ারও থাকে সেই হাউসের মধ্যে, বেতের চেয়ার রাখা থাকে। অ্যান্ড পটেড প্লান্টস অল অ্যারাউন্ড অ্যান্ড লেফট মি, এবং পটেড প্লান্টস, যেসব প্লান্ট ছোটো ছোটো চারা গাছ, যে গাছগুলো সব এরকম পটের মধ্যে রাখা আছে, পুট ইন আ পট, একে বলা আছে পটেড প্লান্টস, দ্য প্লান্টস হুইচ আর পুট ইন আ পট, তাহলে এরকম পটের মধ্যে সব প্লান্টসগুলো সব রাখা আছে এবং এরকম একটা সিচুয়েশন। তারপর অ্যান্ড লেফট মি, এখানে আমাকে ছেড়ে দিয়ে সেই তিনি চলে গেলেন। তো মানে ম্যাট্রন যিনি আমাকে এই অবধি নিয়ে এসছেন, আমাকে এখানে রেখে তিনি চলে গেলেন। তাহলে এই অবধি আজকে থাকলো, বাকি যেটুকু আছে এইটুকু আমরা পরের দিন পড়িয়ে দেব, তোমরা এটুকু ভালো করে বাংলা মানে সহ পড়বে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।